আচ্ছা, যাই হোক, অনেক কষ্ট করে আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার পরিচয়টা দিই না, আমি কোথা থেকে আসলাম, আমি কে, আমি কেন আসলাম আপনাদের সামনে, এটা আপনাদের একটু ক্লিয়ার হওয়া দরকার না? জি স্যার। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ আলমগীর কবির, বুঝছেন, এটা আমার নাম। আর আমি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর একজন কর্মী, বুঝতে পারছেন? জি স্যার। তো আমার দেশের ভাষা হলো বগুড়া শিবগঞ্জ। কোথায়? বগুড়া শিবগঞ্জ। বগুড়া শিবগঞ্জ। বগুড়া গেছেন? হ্যাঁ স্যার, গেছি স্যার। আমার এলাকার একটা ভাষা আছে, তুই ক্যাঙ্কা আছুরে, ভালো আছো? ক্যাঙ্কা, ক্যাঙ্কা বুঝেন? মানে কেমন আছেন? মানে তোমরা কেমন আছো বা তুমি কেমন আছো, এটা আমাদের এলাকার ভাষা। তোরা ক্যাঙ্কা আছু, ভাত খাসু, হাওয়া দাঁড়িয়ে যাচ্ছি। আলু আলু আলুর সময়কে আলু নেয়। এটা এটা কিন্তু আমার এলাকার ভাষা, ঠিক কিনা বাবু? হ্যাঁ। তো যাই হোক, আমরা এই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আপনারা কি জানেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কি জানেন? জানেন না, তাই তো? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন একটা অরাজনৈতিক, আওয়ামী লীগ না, বিএনপি না স্যার। জাতীয় পার্টি না, জামাত না, কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতির সাথে জড়িত না, এবং স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী কি জিনিস বলেন তো? যে আচ্ছা, আপনার বিনা টাকায় যে শ্রম দেয়, নিজের খায় পরের সেবা করা। জি স্যার। নিজের খেয়ে পরের সেবা করা। এবং বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি না। এই প্রতিষ্ঠানটা 2006 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। এখন থেকে অনেক আগে, কত বছর, 2006 সাল থেকে যাত্রা শুরু হয়েছে, এবং 2015 সালে আমাদের এই প্রতিষ্ঠানটা সরকারি রেজিস্টার হয়েছে। সরকারি রেজিস্টার না হলে আমরা কাজ করতে পারবো না? কাজ করতে পারবো না স্যার। এই একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এমনি এমনি তৈরি হয়েছে না, কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে বলেন তো? উদ্দেশ্য আছে স্যার। লক্ষ্য উদ্দেশ্য আছে। তো আমাদের এই প্রতিষ্ঠানেরও এমন লক্ষ্য উদ্দেশ্য আছে। দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন, অনেক বাংলাদেশে অনেক এনজিও প্রতিষ্ঠান কাজ করে কিনা? করে। কেউ গরুর উপর কিস্তি দেয়, কেউ আবার পুকুরের মাছ চাষের জন্য বিভিন্ন সেবা দেয় কিনা? কিন্তু আমাদের এই পৃথিবীতে সবচেয়ে একটি অপরিহার্য উপাদান হলো কি? কৃষি। বাতাস। কি? বাতাস। পরিবেশ, যেটা আমরা চোখে দেখি না। এই জিনিসটা দূষিত হলে, এই জিনিসটা নষ্ট হয়ে গেলে, আমাদের মা বোন, এদের ছোট ছোট, এরা কি, এই ছোট বাচ্চা, এদের জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে। এই বাতাস, পরিবেশ, এইটা নিয়ে কাজ করে আমাদের এই বন্ধু ফাউন্ডেশন। তাহলে এই বন্ধু ফাউন্ডেশন কি কাজ করে? পরিবেশের ভারসাম্য বজায় রাখে, যাতে পরিবেশটা অতিরিক্ত গরম না হয়, অতিরিক্ত ঠান্ডা না হয়। এখন পরিবেশ কেন গরম হয় বলেন তো? ওই যে রান্না করতেছে, দেখেন বাস্তব উদাহরণ, রান্না করছে না? রান্না করছে কিনা? করছে স্যার। রান্না থেকে সাইড দিয়ে কিন্তু কালো কালো ধোঁয়া বের হচ্ছে না? জি স্যার। ওই ধোঁয়া দেখেন তো, হাত দিয়ে দেখেন তো, গরম কিনা? জি স্যার। গরম। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা নিঃশ্বাস ছাড়বেন, নিঃশ্বাস ছাড়েন না হা করে, একটু দেখেন তো, নিঃশ্বাস গরম না? গরম। গরম কিনা? গরম স্যার। গরম কি? এটা কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা একটা গরম গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাসটা গরম গ্যাস। এই গরম গ্যাস যদি বাতাসে যায়, তাহলে এই বাতাস, এই পৃথিবীটা গরম হয়ে যাবে, এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে কিনা বলেন তো? দিবে স্যার। দেখা দেবে না? জি দিবে। তো এইগুলো সমস্যা থেকে সমাধান করার জন্য আমাদের এই বন্ধু ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, যাতে এই বাংলাদেশের মানুষ সুস্থ, সবল, রোগমুক্ত এবং পরিবেশটা সুনির্মল পরিবেশ পায় তাহলে এই প্রতিষ্ঠান ভালো কিনা বলেন তো? ভালো ভালো। এখন আমাদের প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলো চালানোর জন্য কিছু কিছু প্রকল্প হাতে নিয়েছে। জি স্যার। সেই রকম প্রকল্পগুলো হলো, আপনারা একটা খেয়াল করে দেখবেন, এই যে আপাক দেখে আমার কিন্তু সবসময় মনে হইতেছে আপা চুলায় রান্না করতেছে। এই চুলায় যে রান্না করতেছে, এই চুলা কি এমনি সাধারণ চুলা না? সাধারণ চুলা। এই চুলায় রান্না করে দেখেন পাতিল কিন্তু কালো হয়। জি স্যার। আপার চেহারাও কিন্তু কালি হচ্ছে। জি স্যার। কালি লাগে, আপার মুখে লাগে না? জি স্যার। লাগে ব্যস্ত হইছে স্যার। কত দূর বন্ধ করে কালি হয়ে যাচ্ছে। আবার নিঃশ্বাসের সাথে ফুসফুসে যাচ্ছে। এবার ফুসফুসে গেলে কি হয়? বৃদ্ধ বয়সে দেখবেন যে এত কাশতে অজ্ঞান, কিন্তু কাশ আর বের হয় না। তাহলে শরীরের উপর একটা ব্যাড ইফেক্ট পড়তেছে কিনা? পড়তেছে স্যার। এই সমস্যা যাতে না হয়, সেই জন্য আমাদের ফাউন্ডেশন একটা চুলা আনছে।
কি চুলা? চুলার নাম কি? পরিবেশ বান্ধব বন্ধু চুলা। চুলার নাম কি? বন্ধু চুলা স্যার। বন্ধু চুলা। তাহলে এই চুলা ভালো না খারাপ? কিন্তু এই চুলায় রান্না হয় না স্যার, কালি পরে স্যার বেশি। এছাড়া আমরা আরেকটা চুলা আনছি। কি চুলা? চুপ করে থাকেন, সাশ্রয়ী কথা চুলা, তাই না? কাউন্টার দিয়েন না। সাশ্রয়ী চুলা। কথা বলবেন না, সাশ্রয়ী মানে কাউন্টার কি? দেওয়া যেটাতে শিখছে। আমাদের কি হয়? লাভ হয়। খড়ি কম লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক কি না? পোর্টেবল। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এই চুলাকে বলা হয় সাশ্রয়ী চুলা। তাহলে সাশ্রয়ী চুলা খারাপ না ভালো? ভালো। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে আপনারা হয়তো এই এলাকায় বসবাস করতেছেন, যারা কক্সবাজার বা ওই কোস্টাল এরিয়ায় ওই এলাকায় গেছে, পানি কিন্তু খাওয়া যায় না, লবণাক্ত পানি। ঠিক কি না? পানি লবণাক্ত, পানি। স্যার। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, পানির স্তর কিন্তু বরেন্দ্র এলাকায় পানির স্তর অনেক নিচে। যে এলাকায় পানি লবণাক্ত, পানি খাওয়া যায় না, সেই এলাকায় আমাদের ফাউন্ডেশন সোলার প্যানেল ব্যবহার করে মাটির নিচ থেকে পানি উঠিয়ে বিনামূল্যে মানুষকে খাওয়াচ্ছে। তাহলে এটা ভালো না খারাপ? ভালো স্যার। ওই পানির জন্য টাকা নেই না, কিন্তু আমরা টাকা নেই না, টাকা স্যার। নেই না, ফ্রি ফ্রি খাওয়াই। তাহলে এই কাজটা ভালো না খারাপ? ভালো স্যার। ভালো। এছাড়া আছে জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্প। এই প্রকল্প কি? মানুষ গাছ লাগায়। গাছ লাগালে কি হয়? উপকার আছে না? আছে স্যার। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, কাপড় দেয়। কাপড় দেয় কিনা? এই কাপড় আমাদের তৈরি হয়েছে, এই সুতা কোথায় থেকে আসছে? গাছ থেকে তাই স্যার। না? গাছ থেকে আসছে। এই এই গাছ থেকে আসছে, তাহলে সেই গাছ কিন্তু আমরা লাগানো মানুষকে উৎসাহ দিয়ে থাকি। তাহলে এটা ভালো না খারাপ? ভালো স্যার। ভালো। আর আমরা একটা যে মেজর প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো জলবায়ু বান্ধব কৃষি। জলবায়ু বান্ধব কৃষি স্যার। কৃষি। বলেন তো, কৃষি না থাকলে কি হতো? আমরা না খেয়ে মরতাম স্যার। আমরা খাইতে পারতাম? না স্যার। খাইতে পারতাম না স্যার। বলে স্যার, আমি তো মুরগি খাইছি। আপনি কি কন কৃষি মিশি? আরে মুরগি খাইছে কি? মুরগি তো ধান খায় মুরগি হয়েছে, তাই না? সমস্ত কিছু আলটিমেটলি কৃষি থেকে আসে না? মুরগিও কিন্তু একটা কৃষি। তো আমরা বাঁচার জন্য পৃথিবীর সবকিছু চলবে। আপনার কাপড় ছাড়া 4 দিন বাঁচবেন, কিন্তু খাদ্য ছাড়া বাঁচবেন না। বাঁচবেন না, খাবার খাইতেই হবে। তাহলে এই খাবারটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা কোথায় থেকে আসে? কৃষি থেকে আসে। আমরা প্রত্যেকেই এখানে যারা আছেন, আপনারা কম বেশি সবাই কৃষির সাথে জড়িত। জড়িত কিনা? জি স্যার। জড়িত, তাই না? তো জলবায়ু বান্ধব কৃষি, জলবায়ু বান্ধব কৃষি, একটা কথা আছে না? জলবায়ু মানে যে কৃষিটা পরিবেশের সাথে খাপ খাওয়ানো, মানে পরিবেশের উপযোগী কৃষি। তো করলে কৃষি একটা আছে, তামাক চাষ করা। তামাক চাষ করা যায় না? তামাক কি উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর স্যার। গাঁজা চাষ করা যায়। গাঁজা উপকারী না ক্ষতিকর? স্যার এটা ক্ষতিকর স্যার। ক্ষতিকর। কিন্তু এমন কৃষি করব যে কৃষিটা আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। তাহলে সেই কৃষিটা হলো জলবায়ু বান্ধব কৃষি। কৃষি। এখন আমরা যে প্রকল্পটা বাস্তবায়ন করতেছি, জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প, এই জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পটা আসলে আমাদের এই প্রকল্পের লক্ষ্য বা লাভ কি বলেন তো? আপনারা জানেন কি যে আমরা জলবায়ু বান্ধব কৃষি প্রকল্প এটা করলে একটা লাভ আছে। সেই লাভটা হলো পরিবেশের ভারসাম্য ঠিক থাকে, কম খরচে বেশি ফলন পাওয়া যায়। কম খরচে বেশি ফলন পাওয়া যায়। যদি আমি একটা, এখন তো কৃষি কাজ করলে আপনারা জানেন কোনো লাভ হয় না। দেখবেন যা খরচ করছেন এই হিসেব নিকেশ ক্যালকুলেশন করে লস। কৃষকের মাথায় হাত। ঠিক কিনা চাচি? ঠিক ঠিক। চাচি ঠিক? ঠিক না? চাচি কথা কওয়া লাগবে। আপনি বেটা বাহে মুই রংপুরের ভাষা। তো তাহলে আমরা আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য কি? আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য হলো কম খরচে বেশি ফসল ফলানো। কম খরচে বেশি ফলন বেশি ফসল ফলানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ধরেন পরিবেশটা নষ্ট হয়ে গেল, ভর ভর্তি খাবার, এবার ভূমিকম্প হয়ে, ঘূর্ণিঝড় হয়ে আপনারা সব উড়ে গেলেন, ওই খাবারের দাম আছে? না স্যার। তাহলে পরিবেশ ঠিক থাকা লাগবে, খাবারও থাকা লাগবে। তাহলে আপনি আমি সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ঠিক ঠিক। এখন আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু আমাদের প্রধান আমরা কি খাই বলেন তো? প্রতিদিন যেটা খাই সেটা কি জিনিস? ভাত খাই। ভাত। প্রতিদিন খাই ভাত। ভাত আসে কোথায় থেকে? ধান থেকে। ধান থেকে। আহ, ধান খাবার পাবেন? ধান ডাল দেন তো ভাত হয় নাকি? না, ধান থেকে ওটা ভাত আসে চাল থেকে, তাই না? এই দেখছেন? 100 তো তাহলে আমরা কি করতেছি যে আমরা হলো ধান থেকে পাচ্ছি, তাহলে এই ধানটা আমরা চাষ করব।
ঠিক কিনা? আচ্ছা আপনারা সবাই ধান চাষ করেন না? জি। এখন কি ধান? ইরি ধান বা বোরো ধান। এই ধান চাষ করতে কি পানি লাগে না লাগে না? লাগে লাগে। পানি লাগে। ধান চাষ করতে